আপনারা তো ইতিমধ্যে জানেন যে প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ মেলা এবং এই মেলা 144 বছর অন্তর হয় এবং এইবার এই মেলা অনেক ধুমধাম করে আয়োজন করা হয়েছে এবং তার কিছু ছবি এবং ভিডিও তো আপনারা দেখেইছেন। এবং এই মেলাতে মনে করা হচ্ছে 40 থেকে 50 কোটি ভক্তের সমাগম হতে পারে। এছাড়াও এই মেলাতে নানা রকম মানুষের নানা রকম ঘটনারও উদ্ভব হচ্ছে। চলুন সেই ঘটনা এবং সেই মানুষদের সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা যাক। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। এই কুম্ভ মেলা হচ্ছে 3 প্রকারের, একটি হচ্ছে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। অর্ধকুম্ভ হচ্ছে 6 বছর অন্তর হয় এবং পূর্ণকুম্ভ হচ্ছে 12 বছর অন্তর হয় এবং মহাকুম্ভ হচ্ছে 144 বছর অন্তর, যা প্রয়াগরাজে এখন অনুষ্ঠিত হচ্ছে। এই মহাকুম্ভ মেলা এতটাই পবিত্র যে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম পর্যন্ত প্রাপ্ত হতে পারে এবং সমস্ত পাপ মুক্ত হয়ে মুখ খোলা পর্যন্ত হতে পারে। এবং এই মহাকুম্ভ মেলা পরবর্তীতে অনুষ্ঠিত হবে 2169 সালে, যার আপনার আগামী 2 প্রজন্ম দেখতে পারবে না। এই পবিত্র মহাকুম্ভ মেলায় যেমন দেশের নানান রাজ্য থেকে ভক্তরা যাচ্ছে, তার পাশাপাশি নানান দেশ থেকেও বহু মানুষ যাচ্ছে এবং প্রয়াগরাজে স্নান করছে এবং অংশগ্রহণ করছে এবং এর মাধ্যমে নানা রকম মানুষ নানা রকম ঘটনার কিন্তু উদ্ভব হচ্ছে। যেমন এনাকে দেখুন, মহাকুম্ভ মেলাতে দেখা যাচ্ছে দ্রোণাচার্যকে। হ্যাঁ, মহাভারতের পাণ্ডব এবং কৌরবদের শিক্ষাগুরু দ্রোণাচার্য। তবে এই দ্রোণাচার্যের নাম হচ্ছে প্রেমগিরি। তার উচ্চতা 7 ফুট এবং তার জন্ম রাশিয়াতে এবং তিনি 30 বছর আগে শিক্ষকতা ছেড়ে হিন্দু ধর্মের সংস্পর্শে আসেন। এরপর তিনি নেপালে যান, নেপাল থেকে আসেন ভারতে এবং মহাকুম্ভ মেলার কথা শুনে তিনি মহাকুম্ভ মেলাতে উপস্থিত হন এবং সুঠাম দেহ, সুদর্শন চেহারা এবং উচ্চতা দেখে অনেকেই তাকে দ্রোণাচার্য বলে আখ্যায়িত করেছেন। এনাকে তো আপনারা ইতিমধ্যে দেখেই নিয়েছেন। ITI বাবা বা অভয় সিং। ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া ডিগ্রি প্রাপ্ত এই যুবক সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে হয়েছেন সন্ন্যাসী বা সাধু এবং উপস্থিত হয়েছে মহাকুম্ভ মেলায়। তবে আপনি কি জানেন জুন আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে এই ITI বাবাকে? হ্যাঁ, জানা যাচ্ছে ITI বাবা তার গুরুর নামে বদনাম রটিয়েছে। এক সন্ন্যাসী বলেছেন, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ও আমাদের নামে বদনাম রটিয়েছে, ও একজন সাধু নয়, ও একজন ভবঘুরে। এবার এই ভিডিওটি দেখুন। একটি বয়স্ক সন্ত তার সামর্থ্য অনুযায়ী ভিক্ষা করার চেষ্টা করছে, টাকা উপার্জন করার চেষ্টা করছে। তবে এক মহিলা সেটা সহ্য হলো না। এই বয়স্ক সন্তটি সেই মেলার ভিতরে একটি কাটার মধ্যে শুয়ে রয়েছে এবং তার সামনে রয়েছে একটি পাত্র। সেই পাত্রতে আগত ভক্তরা খুশি হয়ে যে যেমন পাচ্ছে তেমন দান করছে। তবে এক মহিলা এসে ভিডিও করছে, নানারকমভাবে ভর্ৎসনা করছে সেই সাধুটিকে এবং সেই সাধুটিকে দেখেই বোঝা যাচ্ছে কতটা নিরীহ, কতটা দরিদ্র সেই বয়স্ক সাধু। সে মিনতি করছে, কাঁদছে, তাও সেই মহিলাটি ভর্ৎসনা করে চলেছেন, ভিডিও বানিয়ে চলেছেন। তাদের কি এতটা মনুষ্যত্ব জ্ঞান নেই? এবং এদের পাপ কি আদৌ এই ত্রিবেণীর জলে স্নান করে কমবে? একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। 78 বছর বয়স্ক এক বৃদ্ধ 73 বছর বয়স্ক বৃদ্ধা স্ত্রীকে নিয়ে পাড়ি দিয়েছে মহাকুম্ভ মেলা। কিসে জানেন? ট্রেনে নয়, বাসে নয়, রিক্সা করে। কৃষ্ণনগরের বাসিন্দা দুলাল বিশ্বাস এবং তার স্ত্রী স্বর্ণলতা। তার স্ত্রীর ইচ্ছা ছিল 144 বছরের বিরলতম এই মেলায় অংশগ্রহণ করার। তবে ট্রেনের টিকিটের ভাড়া কোথায় এবং ট্রেনে যা ঠাসা ভিড়, তার থেকেই ভালো রিক্সা। এবং ইতিমধ্যে তার কৃষ্ণনগর থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়ে পড়েছেন। তবে এই ঘটনায় অবাক হওয়ার মতন কিছুই নেই, তার কারণ ভালোবাসা থাকলে সবই সম্ভব। এবারে মেয়েটিকে দেখুন। এই মেয়েটি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তীব্রভাবে ভাইরাল হয়েছে। মোনালিসা ভোসলে এই মেয়েটির নাম এবং তিনি মহাকুম্ভ মেলাতে রুদ্রাক্ষ সহ নানা রকম পাথরের মালা বেচছিল এবং কেউ একজন একদিন তার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তারপর থেকে ভাইরাল হয়ে যায় এই মোনালিসা। মায়াবী হাসি এবং চোখ দেখে অনেকেই তাকে মোনালিসার পেন্টিং এর সঙ্গে তুলনা করেছে, যদিও তারপর থেকে তীব্রভাবে বিরক্ত করা হয়েছে তাকে এবং এর জন্য তাকে মেলা ছাড়তে পর্যন্ত হয়েছে।
যদিও আল্লু অর্জুনের পুষ্পা 3 মুভির একটি ছোট্ট চরিত্রের জন্য ডাক পেয়েছে এই মোনালিসা, তবে মেলা ছাড়ার পর তিনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে এবং কোনো দিন স্কুলে না যাওয়ার এই মেয়েটি বুঝতে পেরেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করা যায়। এরা ছাড়াও আরও সাধু সন্ত নাগা সন্ন্যাসীদের দেখতে এবং মোক্ষ লাভের উদ্দেশ্যে অনেকে ভিড় জমিয়েছে মহাকুম্ভ মেলাতে। তবে আপনি কি যেতে চান সেই মহাকুম্ভ মেলাতে? জীবনের বিরলতম অভিজ্ঞতার সাক্ষী হতে চান কি আপনি? এবং যদি গিয়ে থাকেন তাহলে কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।